শতাব্দী প্রাচীন নুরি মসজিদের একাংশ এভাবেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায়। মঙ্গলবারের এ ঘটনায় বইছে নানা মহলে সমালোচনার ঝড়। প্রশাসনের দাবি, নুরি মসজিদের কিছু অংশ অবৈধ। ওই অংশটুকুই বন্ধা বাহরাইচ মহাসড়কের উপর গত 2 থেকে 3 বছর আগে নির্মাণ করা হয়। ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী বলেন, মূল ভবন অক্ষত রেখেই বাকিটা ভেঙে দেয়া হয়েছে। पीडब्ल्यूडी निर्माण खंड 2 द्वारा अगस्त माह में ही नोटिस दी गई थी और लगभग 139 लोगों को नोटिस दी गई थी कि मार्ग के संरेखण में जो निर्माण कार्य हुए हैं अवैध निर्माण उनको हटा लिया जाए और सितंबर में अभियान चलाकर बाकी दुकानों को और मकानों को जो इस मार्ग के संरेखण में आए उनको हटा भी दिया गया था। तो नोटिस बहुत पहले ही पर्याप्त समय पहले दिया जा चुका था। और এ বিষয়ে সমাধানে আদালতের দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ। আদালতে দাখিল করা হয় পিটিশন, কিন্তু আইনি প্রক্রিয়া চলা এবং কোনো নির্দেশনা আসার আগেই বুলডোজারে মসজিদের একাংশ ভেঙে দেয় উত্তরপ্রদেশ প্রশাসন। প্রতিবাদ জানিয়ে ফুঁসছে মুসলিমরা। কেউ কেউ এটিকে মোদী সরকারের মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র হিসেবে দেখছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসেছে, বুলডোজার ব্যবহার করে কোনো স্থাপনা ভাঙা যাবে না। কয়েকদিন আগেই এমনটাই জানান ভারতের সুপ্রিম কোর্ট। এমনকি একে আইনি শাসন ব্যবস্থা নীতিবিরুদ্ধ বলেও উল্লেখ করেছে। নুরি মসজিদটি 185 বছরের পুরনো। মসজিদ পরিচালনা কমিটি প্রধান মোহাম্মদ মঈন খান জানান, 1839 সালে নির্মিত হয় এবং মহাসড়কটি তৈরি হয়েছিল 1956 সালে। কিন্তু তারপরেও পিডব্লিউডি মসজিদের কিছু অংশকে অবৈধ বলে দাবি করছে। ফলে এভাবে ভেঙে ফেলা নিয়ে উঠেছে প্রশ্ন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কিন্তু এমন ঘটনায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। গেল নভেম্বরে রাজ্যের সম্ভলে মুঘল যুগের শাহী জামা মসজিদে সমীক্ষা করানো ঘিরে স্থানীয় ও পুলিশের সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি, প্রাচীন হিন্দু মন্দির ভেঙেই মসজিদ নির্মাণ করা হয়, যদিও কোনো প্রমাণ মেলেনি এখন পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।